বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজ আমরা যাব ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে। আশা রাখছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা আজ দেখাবো বিলোনিয়া স্থলবন্দরের সীমান্ত রেখা এবং বিভিন্ন সাইড দিয়ে সীমান্ত নিয়ে আজকের এই ব্লগটি। তো আমাদের পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর সবার আগে নোটিফিকেশন পেতে। বন্ধুরা, আমরা স্থলবন্দরে চলে আসলাম। আমরা এখন বন্দরের গেটে আছি। ঠিক আছে, আমরা বিজিপি চেকপোস্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকে একটা ট্রান্সপোর্ট আসতেছে, আমরা দেখব। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আমরা বিজিবি চেকপোস্ট। আমরা এখন ওনাদের সাথে কথা বলবো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার। ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান লোকগুলো দাঁড়িয়ে আছে। ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, চেকিং হচ্ছে। বিএসএফ চেকিং করছে, চেক করে এটা বাংলাদেশে আসবে। এগুলো আমরা দেখাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা চেয়ারম্যান এখানে এসছে পরিদর্শন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি উপজেলা চেয়ারম্যানকে এখানে এই পাশ থেকে দেখতেছি বাংলাদেশের সীমান্ত পিলারটি। তো ওই পাশ থেকে আমরা যদি দেখানোর চেষ্টা করি, ওই যে ইন্ডিয়া সীমান্ত পিলার, ওই যে ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান পতাকা। এই যে স্থলবন্দর, ওই পাশ থেকে ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশে আসবে, মালবাহী গাড়ি। এগুলো বাংলাদেশের চেকপোস্ট হয়ে এই বন্দর দিয়ে আসবে। আমরা বন্দরের একদম কাছে। মালবাহী গাড়িগুলো বাংলাদেশে এই ফেনী দিয়ে এই সাইড দিয়ে ঢুকে স্থলবন্দর দিয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন স্থলবন্দরের যে গেটটা, এই গেটটা দিয়েই ভারত থেকে মালবাহী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করে। এখানে হচ্ছে বিজিবি ক্যাম্প আছে, এখানে চেকপোস্ট হয়ে বাংলাদেশে গাড়িগুলো প্রবেশ করে। আমরা সম্পূর্ণ এটি দেখব। আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতে এই বরাবর। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত। এটা হচ্ছে ভারতের সীমানা। আমরা এখানে যেতে পারবো না, বিজিবির পক্ষ থেকে এখানে নিষেধ রয়েছে। আমরা এখানে যাব না, এটা অবৈধ হবে। আমরা অবৈধভাবে ভারতে পা রাখতে চাই না। দেখতে পাচ্ছেন ভারতের ওই যে ওই দিক থেকে দেখতে পাচ্ছেন একটা গাড়ি মাল আনলোড করে ওই দিকে যাচ্ছে। ওই একটা গাড়ি চেকপোস্টে আছে, এই গাড়িটা ওই দিকে আসবে, বাংলাদেশে প্রবেশ করবে মাল নিয়ে, বাংলাদেশে আসছে। আরও পেছনে দেখতে পাচ্ছি কিছু গাড়ি সিরিয়াল আছে, এগুলো সব কিছু চেকিং হয়ে আসবে। আর আমার সাথে রয়েছে এই যে মারুফ আহমেদ, ও আমার সাথে সময় দিচ্ছে। আমরা সীমান্ত দিয়ে ঘুরছি, আপনাদের সীমান্তের কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি। ওই দিক থেকে আপনারা ওই বিজিবি চেকপোস্ট হয়ে যদি আপনারা টোকেন লাগানো থাকে আপনার পাসপোর্টে, তাহলে আমরা এই স্থলবন্দর থেকে আপনারা ইন্ডিয়ায় ঢুকতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিয়ার ওই পাশটা হচ্ছে ত্রিপুরা। আমরা ত্রিপুরা রাজ্যের ওই সাইড থেকে আসি। আপনারা যদি পাসপোর্ট ভিসা লাগিয়ে আসেন, তাহলে আপনারা এই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা যাবে, ত্রিপুরা রাজ্য দিয়ে। তো ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বন্দর, স্থলবন্দর। আর এখানে হচ্ছে পিলার নম্বর হচ্ছে 2160 বাংলাদেশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম, আরেকটি ব্যানার রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। এখানে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে একটা স্থলবন্দরের সম্পর্ক, এখানে আপনারা আসলে উপভোগ করতে পারবেন।
এবং অতি নিয়ম শৃঙ্খলার সহিত বিজিবি এবং বিএসএফ ওনারা এই নিয়মের সহিত এটি পরিচালনা করে থাকেন। আর আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের পতাকা তফাৎ, এর মধ্যে রয়েছে সীমান্ত পিলার। আর এই সীমান্ত পিলারে এটি হচ্ছে মেন পিলার, এটি হচ্ছে এটি একটা মেন পিলার, আর সাব পিলার হচ্ছে ওইটা। সাব পিলার হচ্ছে মেন পিলার থেকে একটু ছোট আকারে। ধন্যবাদ। ওই যে দেখেন ইন্ডিয়ান গাড়ি, এখানে ইন্ডিয়ান মানুষেরা কাজ করছে। এটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশি গাড়ি, বাংলাদেশি এক শ্রমিক ড্রাইভার। তো ওনার গাড়িটা চেক করতে অনেকটা দেরি হচ্ছে, তো ওনারটা আসতেছে না, উনি লাঞ্চে চলে গেছেন। ওই যে আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি, ওই গাড়িটা বাংলাদেশে প্রবেশ করবে, বাট এটা সিরিয়ালে অনেক পেছনেরটা যেহেতু সিরিয়ালে আগে ছিল, এটা ব্যাকে দেওয়া লাগবে, ওটাই আগে আসবে। তোমরা এই গাড়িগুলো বাংলাদেশে আসবে, মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই গাড়িগুলো এই গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি এখন চেকপোস্টে চেক হবে। এই যে বিএসএফ চেকিং করছে গাড়িটি চেক হয়ে এটা বাংলাদেশে ঢুকবে। গাড়িটি ওই দিক থেকেই মূলত ভারত ত্রিপুরা রাজ্য হয়ে বাংলাদেশে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে মালামাল বা বিভিন্ন পণ্য ভারত থেকে বাংলাদেশে এসে থাকে। বিএসএফ এই গাড়িটি চেক করছে, চেকিং শেষে এটা বাংলাদেশে আসার অনুমতি দেবে। যে আমরা দেখতে পাচ্ছি উনি অলরেডি এক সাইড চেকিং করেছে, অন্য চারটাও চেকিং করতেছে, তারপরে ওটা বাংলাদেশে প্রবেশ করবে গাড়িটি। আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখেন বাংলাদেশি ছাগল অনুমতি না নিয়ে ভারতে প্রবেশ করেছে। মারুফ, বাংলাদেশি ছাগল অনুমতি না নিয়ে ভারতে প্রবেশ করেছে। বিএসএফ গাড়িটি চেক করেছে, পেছনে দেখবে কি মালামাল রয়েছে, তার উপরে এগুলা চেকিং করে পরে ভিতরে বাংলাদেশে আসার অনুমতি দেবে। দেখতে পাচ্ছেন উনি চেকিং করে অনুমতি দিয়েছে, এটা এখন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে মালামাল নিয়ে। এটা মালামাল এখানে বাংলাদেশে নামিয়ে এরপরে আবার ইন্ডিয়ায় চলে যাবে। যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি ইন্ডিয়া থেকে এসেছে। এই গাড়িটি ইন্ডিয়া থেকে এসেছে, এই বাংলাদেশে মালামাল। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের স্থলবন্দর সম্পর্ক। আর আমরা এখানে দুজন আসছি বিএসএফ এখানে দাঁড়িয়ে করার জন্য। তবে এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটি স্থলবন্দরের সম্পর্কের মধ্যে যে একটা মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক দেখা যাচ্ছে। আমরা খুবই শান্তপ্রিয়ভাবে এখানে দেখতে পাচ্ছি তারা নিয়মের সাথে কঠোর এবং নিয়ম শৃঙ্খলার সাথে তারা এটি দেখছেন। আর ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্কের মধ্যে যে একটা দুদেশের যে একটা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে একটি গভীর সম্পর্ক ফুটে উঠেছে। তার মধ্যে এখানে আমি এবং আমার বন্ধু, আমরাও আমাদের মধ্যেও যেন মানে আমাদের এই চিরকাল এই বন্ধুত্ব সম্পর্কটি থাকে, সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় দর্শক, ওকে, ওই ভাইয়েরা আসছিল, এরা ভারতে ঘুরতে যাচ্ছিল, তো আসলে ওনারা ওদের যেতে পারছে না, যেহেতু এখানে সীমান্তের আমাদের একটা বাধা হয়ে আছে। তো মাটি একই, বাট সীমান্তটা দুই দেশের যে একটা মাঝামাঝি যে সীমান্ত, এই সীমান্তটা আমাদেরকে
যেতে করছে। এই যে আমরা দেখছি পেছনে বিএসএফ এবং বিজিবি দুই দেশের কথা বলছে, ঠিক আছে। ওদের মধ্যে অনেক আন্তরিকতা রয়েছে, বা ওরা ওদের পরিচিত এক একজন। এখানে বিজিবি ক্যাম্প, এদিকে বিএসএফ ক্যাম্প। আমি দেখছি এই যে বিএসএফ বাংলাদেশ বিজিবির সাথে কথা বলে উনি আবার ওনার ক্যাম্পে চলে যাচ্ছেন। আমরা ওই একটা স্থলবন্দরটা মোটামুটি ভালোভাবে করছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্থলবন্দর দিয়ে কিভাবে মালামাল বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে কীভাবে যায়, এবং বাংলাদেশের নাগরিকরা কিভাবে ইন্ডিয়াতে র্যালিভাবে কীভাবে সঠিকভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে। এইখানে আপনারা যদি পাসপোর্টে ভিসা লাগিয়ে আসেন, তাহলে বিজিবি চেকপোস্টে চেকিংয়ের পরে এরপরে বিএসএফ ক্যাম্পে চেকিং হবে। চেকিং শেষে আপনাকে অনুমতি দেওয়া হবে ভারতে প্রবেশ করার জন্য। এই বন্দর দিয়ে আপনারা ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারবেন। তো এখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম দুর্দর্শ ভিডিও পেতে। তো ধন্যবাদ। আমরা স্থলবন্দরের বিজেপির সদস্যদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা একদম তারকাটা বেড়ার পাশে চলে আসলাম। আমাদের দেখাবো তারকাটা বেড়ার ওই যে ওইখানে ইন্ডিয়ান রাস্তার সংস্কারের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে তারকাটা বেড়াটা সেই এখানে যারা আসবেন তারা কখনো বিজিবির অনুমতি না নিয়ে আসবেন না। এখানে অনুমতির প্রয়োজন হয়, এখানে অবশ্যই অনুমতি নিয়ে আসবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান লোকেরা কাজ করছে স্থলবন্দরের পাশে তারকাটার বেড়ার ওই পারে। এই যে আমরা তারকাটা বেড়াটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ওই দিকটা আরও দেখব। ওইটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। আমরা সম্পূর্ণ স্থলবন্দরটি আপনাদের দেখাবো। তো আপনি যদি ভিডিওটি ফলো করে কখনো এইখানে আসেন, অবশ্যই বিজেপির অনুমতি নেবেন। অনুমতি নিয়েই এখানে ছবি ওঠাবেন বা ভিডিও করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পিলারটি, আমরা এটাই হচ্ছে ভারতের সীমানা পিলার। আমরা এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এটা ভারত। আর এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের দিকে, ভারতের তারকাটা সীমানা। এই পাশটা হচ্ছে ভারত, এটা বাংলাদেশ। আমরা একদম ওয়াটারের লাস্টে দাঁড়িয়ে আছি। ওইটা একদম সীমানার কাছাকাছি, এটা বাংলাদেশ, ওটা ভারত। আমরা ওই দিকটায় একটু ফলো করে দেখা, এদিকে ওই দিকটায় দেখতে পাচ্ছি ভারতের লোকগুলো কাজ করছে। এখানে অনেক গাড়ি রয়েছে। এখানে রোড সংস্কার কাজ চলছে সীমানার পাশ দিয়ে। আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে তারকাটার ওই পারে ভারতের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, বাংলাদেশের মধ্যে নড়বড়ে যাতায়াত না। বাট ওই পাশটায় রাস্তার সংস্কারের জন্য আরও ভালো ভালো পদক্ষেপ নিয়ে কাজ করছে। তো আমরা ওইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এখন স্থলবন্দরের